আমরা যদি শহীদের অঞ্চলে আরো মসজিদ যখন মুক্ত বর্ষা হল আর একটা নিরাপদ নামাজ পরীক্ষা টনসিটিন বদলি যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাঁশখালী উপজেলার দুল্লেজিরি প্রত্যন্ত একটা এলাকা, যেটা চট্টগ্রাম শহর থেকে প্রায় 50 কিলোমিটার ভিতরে প্রত্যন্ত এলাকায় এটা অবস্থিত। তো জলদি ইউনিয়নের দুল্লাজিরি যেটা হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। তো এই ওয়ার্ডে মোটামুটি আশেপাশে আমি যদি দেখি এটা সব হচ্ছে পাহাড়ি অঞ্চল, এবং আমরা যে ওখান থেকে আসার পথে রাস্তাগুলো তেমন ভালো ছিল না। পাহাড়ি এলাকার ভিতরে এখানে একটা আমরা দেখলাম মসজিদ, যেটা 2016 সালে এটা নির্মাণ করা হয়েছিল। তো এখানে মোটামুটি লোকাল মানুষজন যারা আছে তারা নিম্নবিত্ত এবং তাদের নিজস্ব সচ্ছলতায় সত্তানে যতটুকু সম্ভব ততটুকু পর্যন্ত দিয়ে এই মসজিদটা নির্মাণ করে 2016 সালে, এবং আজকে হচ্ছে 2026 সাল। এই 10 বছরে মসজিদের তেমন কিছু আমরা যদি একটু দেখাই, এখানে মোটামুটি টিন শেডের উপর এই মসজিদটা নির্মিত। তো এখানে যে টিনগুলো দেওয়া হয়েছে কিন্তু এখানে যে টিনগুলো অনেক পুরনো হওয়ায় এখানে ছিদ্র হয়ে গেছে। তো এখন হচ্ছে মার্চ মাস হয়তো বা জুন জুলাইয়ের দিকে বর্ষাকাল শুরু হবে। যখন বর্ষাকাল শুরু হবে তখন এই টিন ছাদ করে এখানে পানি ঢুকবে এবং দেওয়ালগুলো চুপসে যাবে। যেহেতু এখানে পাহাড় রয়েছে, পাহাড়ি এখানে মোটামুটি বৃষ্টি হলে পাহাড়ি যেটা ঢল নামে সেই পানিও কিন্তু এখানে ঢুকবে। তো সবকিছু মিলে এখানে যারা স্থানীয় মুসল্লিরা রয়েছেন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে নিয়মিত ইবাদত করেন, বন্দেগী করেন। তো বর্ষাকাল এখানে কিন্তু ইবাদত করতে খুব কষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় এখানে যে রঙগুলো করা হয়েছে, যেহেতু 10 বছর হয়ে গেছে, রঙগুলো কিন্তু অনেক পুরনো। দেখা যাচ্ছে এখানে যে রঙগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে রঙগুলো পড়ে গেছে। তো এখানে রং করাও দরকার। তো একটা বিষয় উল্লেখ করার মতো, যেটা প্রায় 1 বছর ধরে কোনো মাইক ছিল না। আমরা সফলতা ফাউন্ডেশন আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, দাতারা রয়েছেন, তাদের কাছে ওনাদের কাছে আবেদন প্রেক্ষিতে এখানে একটা মাইকের ব্যবস্থা দেওয়া হয়। তো যিনি মাইকের ব্যবস্থা করে দিয়েছেন আমি ওনাকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি, এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এখন এই মসজিদে মোটামুটি এখন একটাই কাজই বাকি আছে, সেটা হচ্ছে এখানে টিন শেডটা করে এটা যদি উন্নতভাবে একটু করে দেওয়া যায় তাহলে এখানে মানুষ ইবাদত বন্দি করতে পারবে, একটা উত্তম পরিবেশে ইবাদত বন্দি করতে হবে। কারণ ইবাদত বন্দি এটা হচ্ছে পরিবেশের বিষয়। সুন্দর পরিবেশে ইবাদত বন্দিকে মনোসংযোগ করা যায় সেটা সবাই জানেন। তারপর এখানে মসজিদের যে রঙের কাজটা বাকি আছে। তো আমি এই প্রসঙ্গে এখানে এলাকার একজন মুরব্বী রয়েছেন যিনি এখানে নিয়মিত এখানে নামাজ আদায় করেন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। 16 সালত যে আর মসজিদটা ওই পর্যন্ত মানে আরো বহু চেষ্টা করেছে। আর গরিব দুনিয়া এলাকার মানুষ পাহাড় উপরে থাকি রাতি হলে আরো তোর মৌ দূর রাস্তা থাকি দূর আরো মসজিদে কোনো আইনতি করি ন হয় যা ঘর আছে আল্লাহ ইদ্দুর করবি। আমরা যদি শহীদের অঞ্চলে আরো মসজিদটা যখন মুক্ত বর্ষা হল আর একটা নিরাপদ নামাজ পরীক্ষা টনসিটিন বদলি